ক্লিয়ার। ওকে, আজকে যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। ওকে, এনভায়রনমেন্ট তোমাদের কয় নাম্বার আইটেম? এনভায়রনমেন্টাল হেলথ যেটা সেটা হচ্ছে 7 নাম্বার আইটেম ফার্স্ট টার্মের। ওকে, সো ফার্স্টে আমরা যে জিনিসটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টের ডেফিনেশন। ইট মিনস all the external factors, living and non-living, material and non-material, which surround man. That means এটা একটা external factor, যেখানে হচ্ছে লিভিং এন্ড নন লিভিং, ম্যাটেরিয়াল এন্ড নন ম্যাটেরিয়াল, এটা হচ্ছে যে সারাউন্ড ম্যান। এর টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল, দ্যাট মিন্স হচ্ছে ম্যাক্রো, আর একটা হচ্ছে ইন্টারনাল, দ্যাট মিন্স হচ্ছে মাইক্রো। তবে ডেফিনেশনের ক্ষেত্রে কন্ট্রোভার্সি একটা আছে, যে এই যে ডেফিনেশনে যে বলছে যে এক্সটার্নাল ফ্যাক্টর, সো এক্সটার্নাল ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে স্যাররা অনেক সময় শুনতে চায় যে শুধু ফ্যাক্টর, তখন তোমরা হচ্ছে যদি স্যার বলে যে শুধু কি এক্সটার্নাল, তখন তোমরা হচ্ছে যে এক্সটার্নালটা ওমিট করবা, তখন বলবা ইট মিনস অল দ্য ফ্যাক্টরস লিভিং এন্ড নন লিভিং, ম্যাটেরিয়াল এন্ড নন ম্যাটেরিয়াল, হুইচ সারাউন্ডস ম্যান। এর টাইপ হচ্ছে দুইটা। সানাব শোনা যাচ্ছে তো? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে এর স্যার। টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল, দ্যাট মিন্স হচ্ছে ম্যাক্রো, আর ইন্টারনাল হচ্ছে মাইক্রো। এখন এক্সটার্নালের এক্সাম্পল যদি বলে তখন কি কি চলে আসবে? এখানে যে কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট বলা হয়েছে এগুলো কিন্তু হচ্ছে যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এর মধ্যে আছে যে ফিজিক্যাল, বায়োলজিক্যাল, দেন হচ্ছে সোশ্যাল, এই তিনটা। ফিজিক্যালের মধ্যে কি আসবে? ফিজিক্যালের মধ্যে আসবে যে ওয়াটার, এয়ার, সয়েল, রেডিয়েশন, এগুলো আসবে যে ফিজিক্যালের মধ্যে। দেন বায়োলজিক্যাল, বায়োলজিক্যালের মধ্যে কি আসবে? এনিম্যাল, প্ল্যান্ট, দেন ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো আসবে হচ্ছে বায়োলজিক্যালের মধ্যে। দেন হচ্ছে সোশ্যাল, সোশ্যালের মধ্যে কি আসবে? দ্যাট মিন্স হচ্ছে সামাজিক বিভিন্ন জিনিসপত্র যেগুলো, দ্যাট মিন্স হচ্ছে কাস্টম, কালচার, হ্যাবিট, অকুপেশন, রিলিজিয়ন, এগুলো চলে আসবে আমার সোশ্যালের মধ্যে। দ্যাট মিন্স হচ্ছে যে এখানে যে কম্পোনেন্ট গুলো বলা হয়েছে যে ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সোশ্যাল, এগুলো হচ্ছে আমার এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এখন যদি বলে যে তোমরা তো এর আগে বলছিলা যে এনভায়রনমেন্টের দুইটা টাইপ, একটা হচ্ছে এক্সটার্নাল বা ম্যাক্রো, আর একটা হচ্ছে ইন্টারনাল বা মাইক্রো, তাহলে এখন ইন্টারনালের মধ্যে কি কি আসবে? ইন্টারনালের মধ্যে আসবে হচ্ছে যে তোমার মানে ভিতরে যেসব জিনিস আছে, দ্যাট মিন্স হচ্ছে যে আমার ভিতরে কি কি আছে, টিস্যু আছে, অর্গান আছে, এগুলো হচ্ছে তোমার ইন্টারনাল এনভায়রনমেন্ট। এই কোশ্চেনটা ভাইভাতে হচ্ছে ইনভেরিবলি করে যে এনভায়রনমেন্ট কি, দেন হচ্ছে তোমার এনভায়রনমেন্টের টাইপ কি, বা হচ্ছে এনভায়রনমেন্টের এক্সাম্পল দাও, বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট কি, কিংবা ইন্টারনাল এনভায়রনমেন্ট কি, এই জিনিসগুলো ইনভেরিবলি ভাইভাতে আস্ক করে। দেন চলে আসো স্যানিটেশন। স্যানিটেশন কি? দ্য সায়েন্স অফ সেফগার্ডিং হেলথ, সেটা হচ্ছে স্যানিটেশন, দ্য সায়েন্স অফ সেফগার্ডিং হেলথ। বারবার একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের ডেফিনেশনের মধ্যে মিস করা যাবে না। দ্যাট মিন্স হচ্ছে যে ডেফিনেশন মাস্ট মাস্ট মাস্ট। যত কিছুই হোক, তুমি যদি ডেফিনেশনে দেখা যায় যে পারতেছো না বা ডেফিনেশনে ঝামেলা করতেছো, তখন দেখবা যে তোমাকে হচ্ছে যে মানে আরো ডিপে নিয়ে যাচ্ছে স্যার ম্যাডামরা। সো এখানে হচ্ছে অবভিয়াসলি কনসিয়াস থাকতে হবে যে আমার যত কিছুই হোক আমার ডেফিনেশন গুলোতে ভুল করা যাবে না, এইটা অবশ্যই মাথায় রাখবা। সেই জন্য বারবার বলি যে একটা চ্যাপ্টার যখন পড়বা, ফার্স্টে হচ্ছে ডেফিনেশন গুলো পড়ে ফেলবা, ফার্স্টে ডেফিনেশন গুলো হচ্ছে পড়ে ফেলবা, দেন কারোর সাথে ডিসকাস করো অন্য যেগুলো পয়েন্ট গুলো আছে, যেমন এখানে যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টের টাইপ বা হচ্ছে এক্সাম্পল, এগুলো হচ্ছে অন্য কারোর সাথে ডিসকাস করো। বাট ডেফিনেশন গুলো ফার্স্টে আগে পড়ে দেন হচ্ছে ইউ গো থ্রু অ্যানাদার কোশ্চেনস। আর অন্য কোশ্চেন গুলোর ক্ষেত্রে জাস্ট তোমার মুখ খুলতে পারলেই হবে। অ্যাটলিস্ট যদি মুখ খুলতে পারো, কেউ তোমাকে ফেল দিবে না কখনো, এতটুকু তুমি ড্যাম শিওর থাকো। সো এই ব্যাপারে কনসিয়াস থাকতে হবে সবার।
দেন যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্যানিটেশন। এনভায়রনমেন্টাল স্যানিটেশনটা কি? The control of all those factors in man's physical environment which exercise or may exercise harmful effect on his physical development, health, and survive. Environmental sanitation is now known as environmental health. That means হচ্ছে যে environmental health বলুক আর environmental sanitation বলুক, আমার ডেফিনিশন কিন্তু হচ্ছে সেম। এখানে যে লাস্ট লাইনটা যেটা লিখেছে সেটা হচ্ছে environmental sanitation is now known as environmental health. That means হচ্ছে যে environmental sanitation যেটা, এটাকে এখন বলা হয় environmental health। এখন তোমরা ওয়াটারে চলে আসো। ওয়াটারের ক্ষেত্রে যখন ফিচার জানতে চাবে যে ওয়াটারের ফিচার কি বা ওয়াটারের ক্রাইটেরিয়া কি বা ওয়াটারের ক্যারেক্টারিস্টিক কি, তখন কি কি বলবা তোমরা? ওয়াটারের স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে 1 সিসি ওয়াটার যেটা সেটা হচ্ছে 1 সিসি ওয়াটার ইকুয়াল টু 1 গ্রাম। দেন water boils at 100 degree Celsius, maximum density at 4 degree Celsius। মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ডেনসিটি মানে কি? সর্বোচ্চ ঘনত্ব। এখানে সর্বোচ্চ ঘনত্ব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ডেইলি রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে 35 থেকে 40 গ্যালন পার ডে। দ্যাট মিন্স হচ্ছে পার পার্সন, একটা পার্সনের প্রতিদিন 35 থেকে 40 গ্যালন পানি লাগতেছে। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা বিভিন্ন কাজকর্মে ইউজ করি। দ্যাট মিন্স হচ্ছে পানি পান করা বলো, গোসল করা বলো, অন্যান্য যে বিভিন্ন কাজকর্ম আছে যে টয়লেট বা অন্যান্য কিছু, কাপড় ধোয়া বলো, সবকিছুতে মিলিয়ে একটা পার্সন ডেইলি 35 থেকে 40 গ্যালন পানি ইউজ করে। আর ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটা হচ্ছে 2 লিটার পার ডে পার পার্সন। তো ভাইবা বোর্ডে একটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করে যে তুমি ডেইলি কয় লিটার পানি খাও বা ডেইলি কয় লিটার হচ্ছে পানি পান করো, সেখানে হচ্ছে যে 2 লিটার পার ডে। দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকদিন তুমি হচ্ছে 2 লিটার পানি পান করো। যদি গ্লাসের হিসেবে বলে যে কয় গ্লাস পানি পান করো, তখন বলবা হচ্ছে যদি এখানে তোমার গ্লাসটা 200 ml এর হয়, দ্যাট মিন্স কিছু গ্লাস হচ্ছে 200 ml, আবার কিছু গ্লাস দেখা যায় যে তোমার 250 ml। যদি দেখা যায় যে এখানে 200 ml এর গ্লাসটা হয়, তাহলে হচ্ছে তোমার ডেইলি 10 গ্লাস অ্যাটলিস্ট। আর যদি দেখা যায় যে 250 ml এর গ্লাস হয়, তাহলে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে 8 গ্লাস, 8 গ্লাস পার ডে পার পার্সন। সো এই জিনিসটা মানে ভুল করবা না। এই মানে কোশ্চেনটা হচ্ছে ইনভেরিবলি জিজ্ঞেস করে যে ডেইলি তুমি কয় লিটার পানি পান করো, বলবা যে স্যার যদি 250 ml এর গ্লাস হয় তাহলে হচ্ছে যে 8 গ্লাস, আর যদি দেখা যায় যে 200 ml এর গ্লাস হয় তাহলে হচ্ছে 10 গ্লাস। দ্যাট মিন্স হচ্ছে অ্যাট লিস্ট 2 লিটার পার ডে পার পার্সন। এখন যেই মানে পয়েন্ট যেটা সেটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ সেফ এন্ড হোলসাম ওয়াটার। তো এনভায়রনমেন্টাল হেলথ থেকে আসলে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে এইটা আসলে স্যার ম্যাডামরা মিস করতে চায় না। এই কোশ্চেনটা হচ্ছে ভুল করা যাবে না কোনোভাবেই না, যে সেফ এন্ড হোলসাম ওয়াটারের ক্রাইটেরিয়া কি? ফ্রি ফ্রম প্যাথোজেনিক এজেন্ট, ফ্রি ফ্রম harmful chemical substance, pleasant to taste, free from color and odor, usable for domestic purposes। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে ফ্রি ফ্রম প্যাথোজেনিক এজেন্ট। দ্যাট মিন্স হচ্ছে যে কোনো প্যাথোজেনিক এজেন্ট থাকবে না। নেক্সট যেটা সেটা হচ্ছে ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল সাবস্টেন্স, কোনো হার্মফুল কেমিক্যাল সাবস্টেন্স থাকবে না। প্লিজেন্ট টেস্ট, দ্যাট মিন্স হচ্ছে যে আমার মানে যখন আমি পান মানে টেস্ট যেটা সেটা হচ্ছে অস্বস্তিকর টেস্ট না। দ্যাট মিন্স হচ্ছে উদ্ভট গন্ধ বা হচ্ছে যে আমার টেস্ট হচ্ছে যে মজা লাগতেছে না বা এরকম কিছু, নট লাইক দ্যাট। দেন হচ্ছে ফ্রি ফ্রম কালার এন্ড ওডিউর, এইটা হচ্ছে যে মানে গন্ধ এবং হচ্ছে কালার মুক্ত। দ্যাট মিন্স ফ্রি ফ্রম কালার মানে কি? যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করতেছে। সো এটা হচ্ছে ফ্রি ফ্রম কালার। দেন হচ্ছে যে ইউজেবল ফর ডোমেস্টিক পারপাসেস, দ্যাট মিন্স হচ্ছে যে এটা আমরা ডোমেস্টিক কাজকর্মে ইউজ করতে পারি। দেন যে কথাটা বলা হয়েছে যে পিওর ওয়াটার কি কন্টেইন করতেছে, পিওর ওয়াটার কন্টেইন করতেছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন যখন ওয়াটারের ইউজ বলবে, ওকে,
যখন ওয়াটারের ইউজ বলবে যে ওয়াটারের ইউজ বলো, তখন কিন্তু ভাগ করে বলতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে ডোমেস্টিক কাজে ইউজ করি বা পাবলিক কাজে ইউজ করতেছি, ইন্ডাস্ট্রিয়াল কাজে আমরা ইউজ করতেছি, এগ্রিকালচারাল কাজে ইউজ করতেছি। দ্যাট মিনস হচ্ছে পাওয়ার প্রোডাকশনে আমরা ইউজ করতেছি। যখন ডোমেস্টিক বলবে, ডোমেস্টিকের মধ্যে ফার্স্টে কি বলবা? ডোমেস্টিকের মধ্যে ফার্স্টে বলবা হচ্ছে যে ড্রিঙ্কিং, যে আমরা পান করা ইউজ করি। দেন কি বলবা? যে কুকিং, রান্না করায়। দেন হচ্ছে বাথিং, এগুলো চলে আসবে। দেন তোমার যদি বলা যে পাবলিক, মানে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পাবলিক, দ্যাট মিনস হচ্ছে যে ক্লিনিং স্ট্রিট, আমরা রাস্তা পরিষ্কার করা ইউজ করি। পাবলিক ফাউন্টেনে আমরা ইউজ করতেছি। ইন্ডাস্ট্রিয়াল কাজে কি ইউজ করতেছি? এটা এটা প্রসেসিং এবং কুলিং এর কাজে ইউজ করতেছি। এগ্রিকালচারে আমরা কিভাবে ইউজ করি? ইরিগেশনের কাজে ইউজ করি। পাওয়ার প্রোডাকশনে কিভাবে ইউজ করতেছি? দ্যাট মিনস কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, সেখানে হচ্ছে আমরা পানি ইউজ করতেছি। এখন পানির সোর্স কি? সোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের ইম্পেরিভলি তোমার অবজেক্টিভে আসে, দেন হচ্ছে তোমার ভাইভাতে জিজ্ঞেস করে। ফার্স্টেই বলে নিবা ব্রড হেডিং গুলো। দ্যাট মিনস হচ্ছে যে আমার ওয়াটারের সোর্স যখন বলা হবে, আমার ওয়াটারের সোর্সের মধ্যে চলে আসবে রেইন ওয়াটার, সারফেস ওয়াটার এন্ড গ্রাউন্ড ওয়াটার। এই তিনটা জিনিস চলে আসবে। ফার্স্টে আমরা ব্রড হেডিং এ বলবো যে কোনো কিছুর ক্ষেত্রে। যখন ব্রড হেডিং এ বলার পরে দেন হচ্ছে আমরা চুপ করে থাকবো। যখন বলবে যে সোর্সেস অফ ওয়াটার কি ভাইভাতে, দেন আমরা বলবো যে স্যার রেইন ওয়াটার, সারফেস ওয়াটার এন্ড গ্রাউন্ড ওয়াটার। দেন স্যার কোনো কোশ্চেন আস্ক করলে দেন ইউ উইল গো থ্রু দ্যাট কোশ্চেন। আনলেস হচ্ছে চুপ করে থাকবা। চুপ করে কেন থাকবা? চুপ করে থাকবা হচ্ছে এই জন্য যে স্যারকে আরেকটা কোশ্চেন সুযোগ, মানে কোশ্চেন করার সুযোগ দিবা। আরেকটু টাইম এখানে হচ্ছে যে তোমার এখানে টাইম কিল হবে ভাইভা বোর্ডের ক্ষেত্রে, যে স্যার তোমাকে নেক্সট আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারতেছি না। মানে আনলেস যদি নিচ থেকে আগ বাড়িয়ে বলে দাও, তাহলে স্যার হচ্ছে যে এই যে কোশ্চেন মানে জিজ্ঞেস করার সুযোগ ছিল, সেই কোশ্চেনটা তো আর মানে জিজ্ঞেস করবেন না। আর তুমি তো এই কোশ্চেনের অ্যান্সারটা পারো, সো ইউ উইল টেক টাইম মাস্ট। সো যখন বলবে যে সোর্সেস অফ ওয়াটার কি, তখন রেইন ওয়াটার, সারফেস ওয়াটার এন্ড গ্রাউন্ড ওয়াটার বলে চুপ করে বসে থাকো। দেন যখন বলে যে, তখন তোমাকে মানে এরপরে জিজ্ঞেস করবে যে তোমার এখানে সারফেস ওয়াটার সোর্স কি। সারফেস ওয়াটার সোর্স যখন আস্ক করবে, তখন তুমি বলবা স্যার ইম্পাউন্ডিং রিজার্ভার, রিভার, স্ট্রিম, ট্যাঙ্কস, পন্ডস, লেকস। এখানে যেটা, সেটা হচ্ছে যে তোমার ইম্পাউন্ডিং রিজার্ভার অর্থটা কি সেটা তোমার জানতে হবে। জিজ্ঞেস করতে পারে যে এখানে ইম্পাউন্ডিং রিজার্ভার মানে কি। দেন তোমার চলে আসো গ্রাউন্ড ওয়াটারে। গ্রাউন্ড ওয়াটার ইজ সুপেরিয়র টু সারফেস ওয়াটার বিকজ গ্রাউন্ড ইটসেলফ অ্যাক্টস এজ এ ফিল্টার। তো অনেক সময় অ্যাক্ট করতে পারে যে কোনটা বেশি সুপেরিয়র। তখন তুমি বলবা এখানে যে হচ্ছে মানে সারফেস ওয়াটার বেশি সুপেরিয়র নাকি গ্রাউন্ড ওয়াটার বেশি সুপেরিয়র। এখানে গ্রাউন্ড ওয়াটার ইজ সুপেরিয়র টু সারফেস ওয়াটার, সেটা তুমি বলবা। কারণ এখানে গ্রাউন্ড ওয়াটারটা নিজেই একটা ফিল্টার হিসেবে কাজ করতেছে। নেক্সট চলে আসো যে গ্রাউন্ড ওয়াটারের সুবিধা কি আর অসুবিধা কি। তো যখন জিজ্ঞেস করবে যে অ্যাডভান্টেজ অফ গ্রাউন্ড ওয়াটার বা বেনিফিট অফ গ্রাউন্ড ওয়াটার, তখন কি বলবা? গ্রাউন্ড ওয়াটারের বেনিফিট হচ্ছে ইট ইজ লাইকলি টু বি ফ্রি ফ্রম প্যাথোজেন। এইটা হচ্ছে যে প্যাথোজেন মুক্ত। দেন হচ্ছে যে এটার আসলে হচ্ছে ট্রিটমেন্ট তেমন লাগে না। দেন লেস চান্স অফ কন্টামিনেশন। গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হওয়ার চান্স খুবই কম। এখন চলে আসো ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রাউন্ড ওয়াটার। দ্যাট মিনস হচ্ছে যে আমার গ্রাউন্ড ওয়াটারের ডিসঅ্যাডভান্টেজ কি? মোর মিনারেল কন্টেন্ট হুইচ কজ হার্ড ওয়াটার। দ্যাট মিনস হচ্ছে যে অনেক বেশি মিনারেল থাকার কারণে এইটা হার্ড ওয়াটার হইতে পারে। ইট রিকোয়ার্স পাম্পিং or some arrangement for lifting water. স্পেশালি প্রথম লাইনটাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রাউন্ড ওয়াটার কি। বেশি মিনারেল থাকার কারণে এইটা মানে হার্ড ওয়াটার হয়ে যেতে পারে। দেন চলে আসো শ্যালো ওয়েল আর ডিপ ওয়েলের মধ্যে যে ডিফারেন্স কি। এইটা তোমাদের ভাইভাতে বলো কিংবা হচ্ছে রিটেনে বলো, রিটেনে সবচেয়ে বেশি আসে, কিংবা হচ্ছে
তোমার অবজেক্টিভ এই জিনিসটা বেশি দিতে পারে। কি দিতে পারে যে শ্যালো ওয়েল এবং ডিপ ওয়েলের ডিফারেন্স বলো, এটা মানে রিটেনে বেশি আসে। দ্যাট মিন্স শ্যালো ওয়েল যেটা সেটা হচ্ছে ওয়াটার কামস অ্যাবভ দ্য ফার্স্ট ইম্পারভিয়াস লেয়ার, আর ডিপ ওয়েলের ক্ষেত্রে ওয়াটার কামস বিলো দ্য ফার্স্ট ইম্পারভিয়াস লেয়ার। শ্যালো ওয়েল যেটা, শ্যালো ওয়েলটা হচ্ছে যে ওয়াটার ইজ ওপেন কন্টামিনেট, আর ডিপ ওয়েল যেটা সেটা হচ্ছে রিলেটিভলি পিওর ওয়াটার। শ্যালো ওয়েল যেটা সেটা হচ্ছে মডারেটলি হার্ড, আর ডিপ ওয়েল যেটা সেটা হচ্ছে মডারেট মাছ হার্ড। দ্যাট মিন্স হচ্ছে শ্যালো ওয়েল থেকে আমার হচ্ছে মাছ হার্ড। শ্যালো ওয়েল যেটা সেটা হচ্ছে ইউজুয়ালি ড্রাই ইন সামার, আর ডিপ ওয়েল যেটা সেটা হচ্ছে যে ইউজুয়ালি কনস্ট্যান্ট মানে সাপ্লাই দিচ্ছে, এখানে ইউজুয়ালি সোর্স অফ কনস্ট্যান্ট সাপ্লাই। তো তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে ধরো শ্যালো আর ডিপ। শ্যালো মনে রাখো হচ্ছে একটা সুপারফিশিয়াল কিছু, আর ডিপ যেটা সেটা হচ্ছে ডিপ কিছু। ধরলাম যে হচ্ছে এখানে আমার হচ্ছে একটা টিউবওয়েল, ওকে, সার্চ ফর এন এক্সাম্পল, একটা টিউবওয়েল। তো টিউবওয়েলের ক্ষেত্রে একটা হচ্ছে যে তোমার সুপারফিশিয়াল লেয়ার আর একটা হচ্ছে ডিপ লেয়ার। তো শ্যালোর ক্ষেত্রে যেটা বলতেছে ওয়াটার কামস অ্যাবভ দ্য ফার্স্ট ইম্পারভিয়াস লেয়ার, মানে পানিটা আসতেছে যে ফার্স্ট ইম্পারভিয়াস লেয়ারের উপর থেকে। দ্যাট মিন্স ধরলাম যে পানিটা আমার সুপারফিশিয়াল লেয়ার থেকে আসতেছে, আর ডিপ ওয়েলের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ইম্পারভিয়াস লেয়ারের নিচ থেকে আসতেছে। দ্যাট মিন্স হচ্ছে যে এখানে মানে ডিপ কিছু থেকে আসতেছে। শ্যালো যেটা সেটা হচ্ছে যে যেহেতু মানে আমার যে সমতল আছে, সমতল যেই হচ্ছে আমার প্লেন এরিয়া, যেটা প্লেন এরিয়া থেকে যেহেতু এর দূরত্বটা কম, তাহলে পানির মানে ওয়াটার ইজ ওপেন কন্টামিনেট, দ্যাট মিন্স হচ্ছে আমার কন্টামিনেট হওয়ার সুযোগটা বেশি থাকতেছে। আর ডিপ যেটা যেহেতু এটা ডিপে থাকতেছে, দ্যাট মিন্স হচ্ছে যে আমার মানে সমতল থেকে অনেক নিচে থাকতেছে, দ্যাট মিন্স হচ্ছে এখানে আমি রিলেটিভলি পিওর ওয়াটার পাবো। শ্যালো ওয়েলের ক্ষেত্রে হচ্ছে এখানে মডারেটলি হার্ড, আর ডিপ ওয়েল যেটা সেটা হচ্ছে শ্যালো থেকেও হার্ড। শ্যালো যেটা সেটা হচ্ছে ইউজুয়ালি ড্রাই ইন সামার। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে গ্রামগঞ্জে অনেক সময় দেখবা যে হচ্ছে ওই গ্রীষ্মকালে স্পেশালি হচ্ছে যে টিউবওয়েলের পানি হচ্ছে শুকায় যায়, তখন দেখবা যে ওই মগ দিয়ে বা বদনা দিয়ে হচ্ছে যে তোমার এক এক মানে এক মগ বা দুই মগ পানি ঢালার পরে দেন হচ্ছে যখন টিউবওয়েলটা চাপতেছে তখন দেখবা যে আবার পানি চলে আসতেছে। এইটা যেটা সেটা হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে শ্যালো ওয়েল, ইউজুয়ালি ড্রাই ইন সামার। বাট ডিপ ওয়েলের ক্ষেত্রে কিন্তু দেখবা যে এই জিনিসটা করতে হয় না, দ্যাট মিন্স হচ্ছে এখানে কনস্ট্যান্ট পানির সাপ্লাই থাকতেছে। দেন চলে আসো যে স্যানিটারি ওয়েল। স্যানিটারি ওয়েলের ক্ষেত্রে তোমার কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট? এটা হচ্ছে যে স্যানিটারি ওয়েল, দ্য ওয়েল ইজ প্রপারলি লোকেটেড, ওয়েল কনস্ট্রাক্টেড এন্ড প্রোটেকশন এগেইনস্ট কন্টামিনেশন। দ্যাট মিন্স হচ্ছে যে যখন স্যানিটারি ওয়েলের ক্রাইটেরিয়া বলবে বা স্যানিটারি ওয়েল কি বলবে, তখন তোমরা ফার্স্টে বলবা যে লোকেশন, দেন হচ্ছে লাইনিং, দেন হচ্ছে প্যারাপেট, দেন হচ্ছে প্ল্যাটফর্ম। এখন লোকেশন যেটা সেটা হচ্ছে দেয়ার শুড বি নো সোর্স অফ পলিউশন অ্যারাউন্ড 50 ফিট। দ্যাট মিন্স হচ্ছে যে আমার যে স্যানিটারি ওয়েলসে থাকবে এটার 50 ফিটের মধ্যে আমার পলিউশনের কোনো সোর্স থাকবে না। পলিউশনের সোর্স এখানে কি মানে বুঝাতে চাইছে? পলিউশনের সোর্স এখানে হইতে পারে যে ময়লার ডাস্টবিন হইতে পারে, কিংবা হইতে পারে হচ্ছে যে তোমার টয়লেট থাকতে পারে, সেটা বুঝাইছে। তো সেটা হচ্ছে আমার 50 ফিটের মধ্যে থাকবে না। লোকেশন এট হাই লেভেল, ডিস্টেন্স অফ ইউজার্স শুড বি কনসিডার্ড। দ্যাট মিন্স হচ্ছে যে আমার লোকেশন যেটা সেটা হচ্ছে হাই লেভেলে থাকবে, আর ডিস্টেন্স অফ ইউজার এখানে শুড বি কনসিডার্ড। দেন হচ্ছে লাইনিং, the lining of the well should be built of brick or stone, এটা আমার যে ইটের বা হচ্ছে পাথরের তৈরি হইতে হবে। প্যারাপেট যেটা সেটা হচ্ছে there should be a parapet wall up to a highest of at least 28 ইঞ্চি। দেন প্ল্যাটফর্ম যেটা এখানে বলছে যে সিমেন্ট কনক্রিট প্ল্যাটফর্ম 1 মিটার ইন অল ডাইরেকশন। দ্যাট মিন্স হচ্ছে প্ল্যাটফর্ম যেটা বলছে সেটা হচ্ছে সিমেন্টের তৈরি হবে এবং মানে সব ডাইরেকশনে আমার এটা 1 মিটার থাকবে। দেন আছে ট্রেন, দেন কাভারিং, হ্যান্ড পাম্প, কনজিউমার রেসপন্সিবিলিটি, দেন হচ্ছে কোয়ালিটি। ট্রেন যেটা সেটা হচ্ছে টু ক্যারি ওয়েস্ট ওয়াটার টু পাবলিক।
দেন তোমার কভারিং থাকবে, এবং কভারিংটা যেটা সেটা হচ্ছে যে সিমেন্ট কনক্রিট কভারিং থাকবে। হ্যান্ড পাম্প যেটা, the well should be equipped with a hand pump. দেন কনজিউমার রেসপন্সিবিলিটি, আরেকটা হচ্ছে যে তোমার কোয়ালিটি। এই কোশ্চেন যেটা সেটা হচ্ছে তোমার ভাইবাতে মানে যথাসম্ভব হচ্ছে এই কোশ্চেন মানে কম জিজ্ঞেস করে। লাস্ট কয়েকবার যে আমাদের এখানে ভাইবা হয়েছে আমি এই কোশ্চেনটা আসলে জিজ্ঞেস করতে দেখি নাই, বাট টুকটাক কোশ্চেন যেটা সেটা হচ্ছে লোকেশন কোথায় হবে বা লাইনিং, এরকম টুকটাক কোশ্চেন হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে যে লোকেশন, দ্যাট মিন্স হচ্ছে আমার 50 ফিটের মধ্যে আমার এখানে সোর্স অফ কন্টামিনেশন থাকতে পারবে না। সো এগুলো মাথায় রাখতে হবে। আর আনলেস হচ্ছে যে তোমার যেহেতু একটু কঠিন টাইপের কোশ্চেন, দ্যাট মিন্স হচ্ছে ভাইভাতে খুবই কম জিজ্ঞেস করে। সো মানে তোমরা এটা নিয়ে ভীতি হওয়ার কিছু নাই যে কঠিন কোশ্চেন জিজ্ঞেস করবে আমি পারবো না, বা দেখা যায় যে না পারার জন্য আমি ফেল করে যাব। কঠিন কোশ্চেন পারার মানে না পারার জন্য হচ্ছে কেউই ফেল করে না। যারাই হচ্ছে যে খারাপ করে বা ওইরকম কিছু, দেখা যায় যে সহজ কোশ্চেন না পারার জন্য। সো মাস্ট বি তোমার এটা মাথায় রাখতে হবে যে স্যার ম্যাডামরাও দেখা যায় যে পরীক্ষার দিন তোমাদের যে কোশ্চেন করতেছে ওইরকম কিছু, স্যার ম্যাডামদের মাথায়ও কিন্তু কঠিন কোশ্চেন থাকে না। ফার্স্টে হচ্ছে সহজটা থাকে, যখন সহজটা তোমরা পারতেছো না তখন দেন কঠিন কোশ্চেন গুলো মাথায় আস্তে আস্তে যে আসে। আনলেস হচ্ছে যে কঠিন কোশ্চেন করার টেন্ডেন্সি বা সামথিং হচ্ছে যে কঠিন কোশ্চেন করব বা একটা স্টুডেন্ট পারবে না এরকম টাইপের কোশ্চেন করব, সো এটা কারোরই মাথায় কখনো থাকে না। দেন ওয়াটার সাইকেল বা হাইড্রো সাইকেল যেটা, সেটার মধ্যে কি আসতেছে? ওয়াটার সাইকেলের মধ্যে আহ, এই জিনিস যেটা সেটা হচ্ছে তোমাদের অবজেক্টিভে আসে, রেইন, পার্কোলেট, গ্রাউন্ড ওয়াটার, দেন সারফেস ওয়াটার, সান এন্ড ইভাপোরেট। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উল্টা পাল্টা করে দিতে পারে। পার্কোলেট আগে দিতে পারে পার্কোলেট রেইন গ্রাউন্ড ওয়াটার, বা গ্রাউন্ড ওয়াটার আগে দিতে পারে গ্রাউন্ড ওয়াটার রেইন পার্কোলেট, বা হচ্ছে যে উল্টা পাল্টা করে দিবে সান সারফেস ওয়াটার ইভাপোরেট, বা হচ্ছে তোমার ইভাপোরেটটা আগে দিবে দেন সারফেস ওয়াটার দিবে দেন সান দিবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেন চলে আসো যে ইমপিউরিটিস অফ ওয়াটার। ইমপিউরিটিস অফ ওয়াটার যেটা সেটা হচ্ছে তোমার দুই রকমের হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে যে ইমপিউরিটিস অফ ওয়াটার ভাইবাতে বলো কিংবা হচ্ছে তোমার রিটেনে বলো ইনভেরিয়েবলি আসে, কিংবা মানে এই টাইপের কোশ্চেন গুলো যেখানে পয়েন্ট আছে এগুলো হচ্ছে তোমার এমসিকিউ তে আসার মানে চান্স খুবই বেশি। তো যদি ইমপিউরিটিস অফ ওয়াটারের মধ্যে আমরা যাই, আমার ইমপিউরিটিস অফ ওয়াটারকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড। ন্যাচারাল এর মধ্যে কি কি আছে, ফার্স্টে হচ্ছে আমি পয়েন্ট গুলো ভাগ করে নিব। দ্যাট মিন্স হচ্ছে আমার ডিজলভ গ্যাস, দেন হচ্ছে ডিজলভ মিনারেলস, দেন সাসপেন্ডেড ইমপিউরিটিস, দেন মাইক্রোস্কোপিক অর্গানিজম। এই জিনিসগুলো চলে আসবে। ডিজলভ গ্যাসের মধ্যে কি কি আছে, এখানে এক্সাম্পল তিনটা দেয়া আছে, অ্যাট লিস্ট হচ্ছে মুখ খুলতে হবে। দ্যাট মিন্স হচ্ছে তোমার একটা হইলেও অ্যাট লিস্ট বলতে হবে। সব তো দেখা যায় যে মনে রাখা পসিবল না, অ্যাট লিস্ট যাতে তোমরা একটা হইলেও বলো। দ্যাট মিন্স ডিজলভ গ্যাস মানে হচ্ছে স্যার নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, দেন ডিজলভ মিনারেল বলো সল্ট অফ ক্যালসিয়াম, দেন হচ্ছে সোডিয়াম, আয়রন, দেন সাসপেন্ডেড ইমপিউরিটিস। সাসপেন্ডেড ইমপিউরিটিস এর মধ্যে কি কি আসবে, এটার মধ্যে আসবে যে স্যান্ড, দেন হচ্ছে মাড এলজি, দেন মাইক্রোস্কোপিক অর্গানিজম। মাইক্রোস্কোপিকের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া আসবে। তো ফার্স্টে হচ্ছে আমি গ্যাসের কথায় চলে আসি। গ্যাস যখন বলবো দ্যাট মিন্স হচ্ছে ডিজলভ গ্যাস আমার এখানে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। দেন ডিজলভ মিনারেল আমি বলতেছি, মিনারেলের মধ্যে আমি ক্যালসিয়াম, সোডিয়াম বললাম। দেন চলে আসলো যে সাসপেন্ডেড ইমপিউরিটিস, মানে পানির মধ্যে আমার এখানে কি থাকতে পারে, স্যান্ড থাকতে পারে, মাড এলজি থাকতে পারে। দেন মাইক্রোস্কোপিক অর্গানিজম আসো। মাইক্রোস্কোপিক অর্গানিজম মানে যেগুলো হচ্ছে আমার মাইক্রোস্কোপে দেখতে হয়, দ্যাট মিন্স হচ্ছে আমার ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আমার মাইক্রোস্কোপিক অর্গানিজমের মধ্যে চলে আসবে। দেন ম্যানমেডে চলে আসো। দ্যাট মিন্স হচ্ছে যে ম্যানমেড মানে কি জিনিস যেগুলো হচ্ছে যে আমার ওয়াটারকে ইমপিউরিটিস করতেছে, সিওয়েজ, দেন হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল এন্ড ট্রেড ওয়াস্ট, দেন এগ্রিকালচারাল পলিউটেন্টস। এর মধ্যে কি কি আসবে, ফার্টিলাইজার, পেস্টিসাইড। দেন তুমি বললো যে ফিজিক্যাল পলিউটেন্ট, দ্যাট মিন্স হিট, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স,
দেন আদার্স এর মধ্যে হচ্ছে লিকিং অফ সাপ্লাই পাইপ। দ্যাট মিনস হচ্ছে যে তোমার পাইপ যদি দেখা যায় অনেক সময় লিক করতেছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে হচ্ছে যে সাপ্লাইয়ের পাইপ বা সামথিং, দ্যাট মিনস হচ্ছে যে ময়লার পাইপ, সেগুলো হচ্ছে লিক করতেছে। তো লিক করে যদি দেখা যায় যে তোমার এখানে পুকুরে মিশতেছে বা পানিতে হচ্ছে মিশতেছে, তাহলে দেখা যায় পানি ইমপিউরিটিস হয়। এই জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ওয়াটারবর্ন ডিজিজ কি কি আছে। যখন ওয়াটারবর্ন ডিজিজ বলবা, তো কিছু কিছু জিনিস যেটা সেটা হচ্ছে ওয়াটার মানে আলাদা আলাদা করে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ওয়াটারবর্ন ডিজিজ যখন বলতেছো ব্রড হেডিং এ বলা লাগবে। খাস করে হচ্ছে বলে ফেললা যে স্যার ভাইরাল, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এরকম কিন্তু হবে না। যখন ওয়াটারবর্ন ডিজিজ বলো তখন তোমাকে ভাগ করে বলতে হবে, দ্যাট মিনস হচ্ছে বায়োলজিক্যাল, কেমিক্যাল, এইভাবে এইভাবে ভাগ করে বলতে হবে। বায়োলজিক্যাল এর মধ্যে কি কি আছে, যখন বায়োলজিক্যাল এর মধ্যে বলতেছো নরমালি চলে আসো, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, দেন হচ্ছে তোমার হেলমিন, এগুলো চলে আসলো। ভাইরালের মধ্যে কি কি আসবে, ভাইরালের মধ্যে আসবে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, দেন হচ্ছে পোলিওমাইলাইটিস, দেন হচ্ছে রোটাভাইরাস, এগুলো চলে আসবে। ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আসবে, ব্যাকটেরিয়ার মধ্যে আসবে হচ্ছে তোমার কলেরা, দেন হচ্ছে টাইফয়েড, বেসিলারি ডিসেন্ট্রি, এগুলো আসবে। এখন প্রোটোজোয়াল বলো, প্রোটোজোয়ালের মধ্যে এমবিএসএস, জিআরডিয়াসিস, এগুলো আসতেছে। হেলমিন্থের মধ্যে হচ্ছে তোমার রাউন্ড ড্রাম হাইড্রেটিক সিস্ট, দেন হচ্ছে ল্যাপ্টোস্পাইডার, ল্যাপ্টোস্পাইডার মধ্যে হচ্ছে ওয়েলস ডিজিজ। আর ডিজিজ ডিউ টু প্রেজেন্স অফ অ্যাকোয়াটিক হোস্ট হচ্ছে স্নেইলে হচ্ছে সিস্টোসোমিয়াসিস, আর সাইক্লোপসে হচ্ছে গুইনি ওয়ার্ম, ফিস্টেপওয়ার্ম। কেমিক্যালের মধ্যে হচ্ছে ডিটারজেন্ট, ডাই, হেভি মেটাল। এখানে যেটা বারবার বলতেছি, তোমাদের ভাগ করে বলতে হবে। দ্যাট মিনস যখন বায়োলজিক্যাল বলতেছো আমার ভাইরাল চলে আসতেছে, অ্যাটলিস্ট বলবা যে ভাইরাল হেপাটাইটিস বা পোলিওমাইলাইটিস। ব্যাকটেরিয়ালের মধ্যে বলবা যে এখানে তোমার কলেরা, ডিসেন্ট্রি হচ্ছে। দেন হচ্ছে প্রোটোজোয়ালের মধ্যে হচ্ছে দুইটা, এমিবিয়াসিস, জিয়ারডিয়াসিস। হেলমিন্থের মধ্যে হচ্ছে এখানে রাউন্ড ওয়ার্ম আসতেছে। ল্যাপ্টোস্পাইডারের মধ্যে আসতেছে এল এ হচ্ছে এই যে এল দুইটা, ল্যাপ্টোস্পাইডার এল, এল দিয়ে হচ্ছে শুরু, এল দিয়ে হচ্ছে শেষ। তো দ্যাট মিনস হচ্ছে ওয়েলস, ওয়েলস মনে রাখার জন্য এল এল আছে, এল এল। সো হচ্ছে আমার ওয়েলস ডিজিজ। দেন হচ্ছে ডিজিজ ডিউ টু প্রেজেন্স অফ অ্যাকোয়াটিক হোস্ট, এর মধ্যে স্নেইলে হচ্ছে আমার সিস্টোসোমিয়াসিস। আর সাইক্লোপস যেটা সেটা হচ্ছে গুইনি ওয়ার্ম, দেন হচ্ছে ফিস্টেপ ওয়ার্ম, এগুলো চলে আসবে। কেমিক্যালের মধ্যে হচ্ছে তোমার ডিটারজেন্ট, ডাই, দেন হচ্ছে হেভি মেটাল, এগুলো চলে আসতেছে। ডেন্টাল হেলথের মধ্যে কি আসতেছে, ডেন্টাল হেলথের মধ্যে আসতেছে হচ্ছে তোমার যদি ফ্লোরাইড বেশি থাকে তাহলে হচ্ছে এটা ডেন্টাল এনামেলের জন্য ক্ষতিকারক। সায়ানোসিস অফ দ্য ইনফ্যান্ট কি করতেছে, হাই নাইট্রোজেন কন্টেন্ট, সেটা হচ্ছে যে সায়ানোসিস অফ দ্য ইনফ্যান্ট করতেছে। দেন inadequate use of water may cause conjunctivitis scabies. That means হচ্ছে যে এই যে সকালে ঘুম থেকে উঠে যদি দেখা যায় যে আমরা ভালো করে হচ্ছে আই ওয়াশ করলাম না, বা দেখা যায় যে আমরা বাইরে থেকে হচ্ছে ধুলাবালি থেকে আসলাম, আসার পরে হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে মানে মুখ ধুইলাম না, তো দেখা যায় এখানে কনজাংটিভাইটিস বা হচ্ছে স্কেবিস হওয়ার সুযোগ থাকে। তো বা ঠিকঠাক মতো হচ্ছে যে গোসল করলাম না, তখন দেখা যায় যে আমাদের স্কেবিস হওয়ার সুযোগ থাকতেছে। বা কাপড় চোপড় ঠিক মতো মানে ধুচ্ছি না। তো নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে যে ব্রিডিং অফ ইনসেক্ট। ব্রিডিং অফ ইনসেক্টের মধ্যে কি কি আসবে, ব্রিডিং অফ ইনসেক্টের মধ্যে আসবে হচ্ছে তোমার ম্যালেরিয়া, ফালেরিয়া। দেন কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ডনেস অফ ওয়াটার হ্যাভ বেনিফিশিয়াল এফেক্ট অন কার্ডিওভাস্কুলার ডিজিজ। দ্যাট মিনস হচ্ছে হার্ডনেস অফ ওয়াটারের বেনিফিশিয়াল এফেক্ট আছে কার্ডিওভাস্কুলার ডিজিজের উপরে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে যে তোমার পিউরিফিকেশন অফ ওয়াটার। যখন বলে যে ওয়াটার তোমরা কিভাবে পিউরিফাই করবা, এইটা আবারে ভাইবাতে মানে মানে ইনভেরি রিল্যাক্সড কোশ্চেন। দ্যাট মিনস হচ্ছে ভাইবাতে মানে খুবই খুবই এই কোশ্চেনটা আস্ক করে এবং আমরা ভুল করি। দেখা যায় যে যখন বলে যে পানি কিভাবে হচ্ছে যে স্মল স্কেলে পিউরিফাই করবা, তখন আসলে অনেকের মাথায় চলে আসে যে মানে স্মল স্কেল কি। আসলে স্মল স্কেল মানে হচ্ছে নরমালি যখন স্মল স্কেল বলে দ্যাট মিনস হচ্ছে আমাদের বাসাবাড়ির কথা চিন্তা করবা। বাসাবাড়ির কথা যখন চিন্তা করবে তখন তুমি এই জিনিসটা ভুল করবে না, যে আমি স্মল স্কেল বা হাউস হোল্ড পিউরিফিকেশন কিভাবে করতেছি।
স্মল স্কেল পিউরিফাই করতেছি, এখানে বয়েলিং করে করতেছি, বা কেমিক্যাল ডিসইনফেকশন করতেছি, বা ফিল্ট্রেশন করে করতেছি, এগুলো চলে আসবে। তো স্মল স্কেল পিউরিফিকেশন যেটা, সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে বয়েলিং। দ্যাট মিনস হচ্ছে আমি স্মল স্কেল বা হাউস হোল্ড পিউরিফিকেশন যখন আসতেছে তখন বাসার কথা চিন্তা করি, যে বাসা বাড়িতে আসলে কি করতেছে। বাসা বাড়িতে নর্মালি দেখা যায় যে পানি ফুটাচ্ছে। পানি যে ফুটাচ্ছে এখানে, দ্যাট মিনস হচ্ছে যে আহ 5 থেকে 10 মিনিট ধরে পানি ফুটানো হয়। 5 থেকে 10 মিনিট ধরে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ফুটানো হয় তখন কি করতেছে সেটা, সেটা স্পোর, সিস্ট, ওভা এগুলোকে মেরে ফেলতেছে। ইট অলসো রিমুভ টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, মানে এটা হচ্ছে যে পানির হার্ডনেস তাকেও টেম্পোরারি হচ্ছে যে রিমুভ করতেছে। দেন কেমিক্যাল ডিসইনফেকশন। কেমিক্যাল ডিসইনফেকশনের মধ্যে কি চলে আসবে, যে ব্লিচিং পাউডার, ক্লোরিন ট্যাবলেট বা সলিউশন, দেন হচ্ছে যে আয়োডিন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো দিয়ে হচ্ছে আমরা পানি কেমিক্যাল ডিসইনফেকশন করতেছি। দেন যখন ফিল্ট্রেশনে আসবে, ফিল্ট্রেশনের মধ্যে তোমার হচ্ছে যখন ফিল্ট্রেশন ওয়ার্ডটা উচ্চারণ করবা তখন তোমার জিজ্ঞেস করবে কিন্তু যে কি কি ফিল্টার আছে। একটা হচ্ছে তোমার পাস্তুর চেম্বার ল্যান্ড ফিল্টার, আর একটা হচ্ছে বার্কফেল্ড ফিল্টার। এই জিনিসগুলোর নাম হচ্ছে তোমার জানতে হবে। যখন ফিল্ট্রেশন তুমি বলবা তখন জিজ্ঞেস করবে যে কিভাবে ওয়াটার অ্যাকচুয়ালি ফিল্টার করা হয়, তখন তুমি এই নামগুলো বলবা। তো দ্যাট মিনস হচ্ছে যে আমার হাউস হোল্ড পিউরিফিকেশন আমি কিভাবে করতেছি, একটা হচ্ছে তোমার বয়েলিং করতেছি, 5-10 মিনিট ধরে আমি ওয়াটারকে বয়েল করতেছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখন কি হচ্ছে আমার স্পোর গুলো বা হচ্ছে যে আমার ওভা গুলো যেগুলো আছে সেগুলো মরে যাচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে আমার হার্ডনেস অফ ওয়াটার যেটা, দ্যাট মিনস হচ্ছে যে আমার হার্ডনেস অফ ওয়াটার টেম্পোরারি রিমুভ হচ্ছে। দেন আমি কেমিক্যাল ডিসইনফেকশন করতেছি, এখানে ক্লোরিন ট্যাবলেট দিয়ে বা আয়োডিন দিয়ে হচ্ছে আমি আমার কেমিক্যাল ডিসইনফেকশন করতেছি। দেন আমি ফিল্ট্রেশন করতেছি। কেমিক্যাল ডিসইনফেকশন আমি কিভাবে করতেছি, কেমিক্যাল ডিসইনফেকশন আমি করতেছি ব্লিচিং পাউডার, দেন হচ্ছে ক্লোরিন সলিউশন, দেন হচ্ছে হাই টেস্ট হাইপোক্লোরাইট, দেন ক্লোরিন ট্যাবলেট, দেন আয়োডিন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো দিয়ে হচ্ছে আমি কেমিক্যাল ডিসইনফেকশন করতেছি। এটা ইনভেরিয়েবলি অ্যাক্ট করে যে তুমি হচ্ছে যে কেমিক্যাল ডিসইনফেকশন কিভাবে করবা। বা তুমি একটা বন্যা আক্রান্ত এরিয়াতে গেছো, যে একটা জায়গায় হচ্ছে বন্যা হচ্ছে, তো বন্যা আক্রান্ত এরিয়াতে গেছো, তো সেখানে তুমি হচ্ছে সেখানে তো আসলে আহ দেখা যায় যে অনেকে হচ্ছে নৌকাতে অবস্থান করতেছে, বা দেখা যায় অনেকে হচ্ছে টিনের চালে অবস্থান করতেছে। তো সেখানে তো দেখা যায় যে ওয়াটার বয়েল করা পসিবল না। তখন তুমি ওয়াটারটাকে কিভাবে ডিসইনফেকশন করবা, তখন ক্লোরিন সলিউশন বা হচ্ছে ক্লোরিন ট্যাবলেট দিয়ে তুমি হচ্ছে ডিসইনফেকশন করবা। ফিল্ট্রেশনের কথা যখন আসবে, ফিল্ট্রেশনের কথা বলা মানে বলার পরে দেন হচ্ছে যেটা বললাম যে হচ্ছে তোমার জিজ্ঞেস করবে যে ওয়াটার কিভাবে ফিল্টার করা হয় স্মল স্কেলে। তখন তুমি বলবা যে পাস্তুর চ্যাম্বারল্যান্ড ফিল্টার, বা হচ্ছে বার্কি ফিল্টার, বা ক্যাটাজিন ফিল্টার উইথ সিলভার, এগুলো দিয়ে হচ্ছে আমি ওয়াটার ফিল্টার করব। দেন ডিসইনফেকশন অফ ওয়েল, এইটা জাস্ট হচ্ছে যে রিডিং করে রাখবা যে স্টেপস ইন ওয়েল ডিসইনফেকশন, ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার ইন a well, find the amount of bleaching powder required for disinfection, dissolve bleaching powder in water, then delivery of the chlorine solution into the well, then contact period, and orthocholidiন arsenic test। এটা জাস্ট হচ্ছে নাইস টু নো। নাইস টু নো এর জন্য হচ্ছে একটাবার করে রাখবা। বাট এই ফাঁকে হচ্ছে তোমাদের ভাইবাতে হচ্ছে যে এক্সটার্নাল স্যাররা হচ্ছে মানে আক্স করতে আমি দেখি নাই তেমন, যে ডিসইনফেকশন অফ ওয়েল, স্পেশালি ওয়েল ডিসইনফেকশন অফ অন্য কিছু বলতে পারে, বাট হচ্ছে ওয়েল ডিসইনফেকশনটা আমি দেখি নাই এখনো পর্যন্ত আক্স করতে। এখন আমি লার্জ স্কেলে কিভাবে আমি পিউরিফাই করব, এখন লার্জ স্কেল পিউরিফিকেশন না যখন বলবে তখন তোমরা মাথায় মনে রাখবা যে লার্জ স্কেল মানে কি। লার্জ স্কেল এখানে হচ্ছে যে এই যে সাপ্লাইয়ের যে পানিগুলো দেয়া হচ্ছে, বা দেখা যায় যে বিভিন্ন পানি শোধনাগার আছে, যে তোমার যদি চিন্তা করি যে যেমন ঢাকার ক্ষেত্রে হচ্ছে যে বুড়িগঙ্গা থেকে পানিগুলো এনে হচ্ছে জমা করতেছে, জমা করার পরে দেন হচ্ছে ফিল্ট্রেট করতেছে, দেন হচ্ছে ডিসইনফেকশন করতেছে। তো এটা যখন আমাদের মাথায় থাকবে, ফার্স্টে হচ্ছে আমি স্টোরেজ করতেছি,
দ্যাট মিন্স হচ্ছে পানি যখন নদী থেকে এনে আমি এখানে চিন্তা করলাম যে পানি নদী থেকে এনে আমি স্টোর করলাম। তো নদী থেকে এনে স্টোর করার ফলে আসলে কি হচ্ছে যে প্যাথোজেনিক অর্গানিজম গ্রাজুয়ালি যায়। আর স্টোরেজ ফর রিভার ওয়াটার টেক 2 weeks ফর পিউরিফিকেশন। দ্যাট মিন্স হচ্ছে যে আমি নদীর পানি এনে হচ্ছে আমি স্টোর করলাম, তো স্টোর করার ফলে এখানে আমার 2 সপ্তাহ লাগতেছে। 2 সপ্তাহ লাগতেছে যে হচ্ছে আমার 90% ইমপিউরিটি সেটেল ডাউন হবে। দ্যাট মিন্স হচ্ছে যে নর্মালি যদি তুমি চিন্তা করো যে আমরা যখন হচ্ছে পানি ফুটাই, পানি ফুটানোর পরে যখন হচ্ছে যে ঠান্ডা করার জন্য রাখি, তখন কি দেখা যায়? তখন দেখা যায় যে হচ্ছে যে ওই তলানিতে হচ্ছে আমাদের কিছু জমা পড়ে। এইখানে স্টোরেজের ক্ষেত্রেও যে যখন আমরা বিশাল স্কেলে হচ্ছে আমরা স্টোর করব, তখন কি জিনিসটা হবে? 2 সপ্তাহ স্টোর করার পরে দেখা যাবে যে আমার 90% যে হচ্ছে ইমপিউরিটিস গুলো আছে সেখানে হচ্ছে জমা হয়ে গেছে নিচে। দেন চলে আসতেছে হচ্ছে যে এখানে ফিল্ট্রেশন। কিভাবে ফিল্ট্রেশন করতেছে যে 98 to 99% ব্যাকটেরিয়া রিমুভ থ্রু ফিল্ট্রেশন। এই ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে আমার 98 থেকে 99% ব্যাকটেরিয়া রিমুভ হচ্ছে। এখন যখন বলবে যে হচ্ছে যে তোমার টাইপ অফ ফিল্টার বলো, টাইপ অফ ফিল্টারের মধ্যে তোমার হচ্ছে যে খুব গুছিয়ে কিন্তু বলতে হবে যে আমার এখানে টাইপ অফ ফিল্টার যেটা খুব গুছিয়ে বলতে হবে যে টাইপস অফ ফিল্টারের মধ্যে হচ্ছে তোমার স্লো স্যান্ড ফিল্টার, দেন হচ্ছে তোমার রেপিড স্যান্ড ফিল্টার, এই দুইটা জিনিস চলে আসতেছে। স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে স্পেশালি বা হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার জিজ্ঞেস করতে পারে যে স্লো স্যান্ড ফিল্টারের আরেকটা নাম কি, তখন তোমরা বলবো হচ্ছে যে তার স্লো স্যান্ড ফিল্টার অথবা হচ্ছে যে বায়োলজিক্যাল ফিল্টার এটা। নেক্সট চলে আসতেছে তোমার যেটা শর্ট নোট হিসেবে রিটেনে আসতে পারে বা তোমার ডেফিনিশন হিসেবে অ্যাক্স করতে পারে যে ভাইটাল লেয়ার কি বা জুগলিয়াল লেয়ার কি বা হচ্ছে তোমার বায়োলজিক্যাল লেয়ার কি। তখন বলবা যে ইট ইজ দ্য হার্ট অফ স্লো স্যান্ড ফিল্টার। এটা আমার স্লো স্যান্ড ফিল্টারের হচ্ছে হার্ট। ইট ইজ এ gelatinous layer consists of algae, plankton, diatom, protozoa, bacteria. এইটার হচ্ছে যে একটা জিলাটিনাস লেয়ার যেটা কনসিস্ট করতেছে এলজি, প্ল্যাঙ্কটন, ডায়াটম, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এগুলো কনসিস্ট করতেছে। ইট ইজ 2 to 3 সেন্টিমিটার থিক ওভার স্যান্ড প্যাড। এটা স্যান্ড প্যাডের উপরে 2 থেকে 3 সেন্টিমিটার থিক। ফরমেশন অফ ভাইটাল লেয়ার ইজ কল্ড রাইপেনিং অফ দ্য ফিল্টার। দ্যাট মিন্স হচ্ছে যে আমার ফরমেশন অফ ভাইটাল লেয়ার যেটা, এটাকে বলা হচ্ছে যে রাইপেনিং অফ দ্য ফিল্টার। এই জিনিসটা আস্ক করতে পারে যে ভাইটাল লেয়ার কি বা জোগলিয়াল লেয়ার কি বা বায়োলজিক্যাল লেয়ার কি বা হচ্ছে যে তোমার এখানে রাইপেনিং অফ দ্য ফিল্টার কি। স্পেশালি রাইপেনিং অফ দ্য ফিল্টার যখন বলবে তখন বলবা যে ফরমেশন অফ ভাইটাল লেয়ারকে বলা হচ্ছে যে রাইপেনিং অফ দ্য ফিল্টার। দেন চলে আসতেছে যে হচ্ছে যে রেপিডসেন্ট ফিল্টার বা মেকানিক্যাল ফিল্টার। এটার স্টেপ গুলো কি কি? এটার স্টেপ গুলো চলে আসবে তোমার কোয়াগুলেশন, রেপিড মিক্সিং, দেন হচ্ছে ফ্লোকুলেশন, দেন সেডিমেন্টেশন, দেন হচ্ছে যে তোমার ফিল্ট্রেশন, এগুলো চলে আসবে। আর লাস্টে যেটা সেটা হচ্ছে যে তোমার রিটেনে যেটা বা হচ্ছে ভাইভাতে যেটা জিজ্ঞেস করতে পারে যেটা হচ্ছে তোমার রেপিডসেন্ট এবং স্লোসেন্ট ফিল্টার ডিফারেন্স করো বা রেপিডসেন্ট ফিল্টার এবং স্লোসেন্ট ফিল্টার হচ্ছে পার্থক্য কিভাবে করবা, এটা হচ্ছে যে মানে রিটেনে বেশি আসে। সো এই জিনিসটা পারতে হবে। দেন পিউরিফিকেশন অফ ওয়াটার। স্পেশালি যেটা সেটা হচ্ছে যে রিভার ওয়াটার কিভাবে আমরা পিউরিফাই করব। ফার্স্টে হচ্ছে সানলাইট, দেন হচ্ছে তোমার সেডিমেন্টেশন, দেন ডাইলুশন অফ দ্য পলিউটেন্ট, দেন এরেশন, দেন হচ্ছে একুয়াটিক ফিশ বা এনিম্যাল, এগুলো চলে আসবে। তো রিভার ওয়াটার পিউরিফাই আসলে হচ্ছে যে মানে নাইস টু নো, খুব কমই জিজ্ঞেস করে, এত বেশি এটা জিজ্ঞেস করে না। আর শর্ট নোটের মধ্যে তোমার যেটা বেশি লাগবে সেটা হচ্ছে যে তোমার ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, এটা জিজ্ঞেস করতে পারে শর্ট নোটের মধ্যে। রিটেনে কোন একটা কোশ্চেনের সাথে হচ্ছে লাগাই দিল যে হচ্ছে রাইট শর্ট নোট অন ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন বা রাইট মানে কি বলে যে হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। তো ছোটখাটো প্রশ্নগুলো আসলে আমার মিস করা যাবে না, এগুলো পারতে হবে। ক্লোরিনেশন যেটা, ক্লোরিনেশনের মধ্যে এখানে কি কি জিনিস আসতেছে সেটা হচ্ছে মেথড অফ ক্লোরিনেশন, দেন হচ্ছে তোমার ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, দেন হচ্ছে ক্লোরিন ডিমান্ড, দেন হচ্ছে সুপার ক্লোরিনেশন, দেন হচ্ছে অর্থোটোটোলিন টেস্ট। ওটি টেস্ট বলতে পারে যে ওটি টেস্ট মানে কি, তখন বলবা যে হচ্ছে যে অর্থোটোটোলিন টেস্ট।
আর ওটিএ মানে হচ্ছে তোমার অর্থোটোটুলিন আর্সেনিক টেস্ট, আর্সেনাইট টেস্ট। ওটিএ টেস্ট দ্যাট মিন্স হচ্ছে আমার অর্থোটোটুলিন অর্থোটোলিডিন আর্সেনাইট টেস্ট। ওকে, দেন হচ্ছে ওয়াটার কোয়ালিটি বা ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ড। এর মধ্যে আমার কি কি আসবে? দ্য গাইডলাইন্স ফর ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি, যেটা সেটা হচ্ছে কনসিস্ট কি করতেছে, আমার অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্টস লাগবে, মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টস লাগবে, দেন হচ্ছে আমার কেমিক্যাল অ্যাসপেক্ট, দেন হচ্ছে রেডিওলজিক্যাল অ্যাসপেক্ট, এগুলো চলে আসবে। যখন অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্ট বলবে এর মধ্যে আমার কি কি আসবে? অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্টের মধ্যে আসবে হচ্ছে আমার টার্বিডিটি, দেন হচ্ছে আমার কালার, দেন হচ্ছে টেস্ট এন্ড ওডিওর। টার্বিডিটি যেটা সেটার মধ্যে হচ্ছে টার্বিডিটি লেস দেন 5 NTU। এনটিইউটা কি? এনটিইউটা কি? নিফেলোমেট্রিক টার্বিড ইউনিট। সো এটা ভুল করা যাবে না। এনটিইউ মানে কি? এনটিইউর মিনিং জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আর আরেকটা যেটা সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার শুড বি ফ্রি ফ্রম টার্বিডিটি। দ্যাট মিন্স হচ্ছে যে ফার্স্টে হচ্ছে তোমরা 5 NTU এটা না বলো, ফার্স্টে তোমরা হচ্ছে বলো যে ড্রিঙ্কিং ওয়াটার শুড বি ফ্রি ফ্রম টার্বিডিটি। দ্যাট মিন্স হচ্ছে যে আমি যে পানিটা পান করব সেটা হচ্ছে আমার টার্বিডিটি মুক্ত থাকতে হবে। দেন কালার যেটা সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার শুড বি কালারলেস, এটা হচ্ছে যে আমার কালারলেস হইতে হবে। আর টেস্ট এন্ড অডিও যেটা সেটা হচ্ছে টেস্ট এন্ড অডিও শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, নো গাইডলাইন ভ্যালু ফর টেস্ট এন্ড অডিও ইজ সাজেস্টেড। তো আমরা কঠিনে না যাই, যখন অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্ট বলবে দ্যাট মিন্স হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার শুড বি ফ্রি ফ্রম টার্বিডিটি, ড্রিঙ্কিং ওয়াটার শুড বি কালারলেস, ড্রিঙ্কিং ওয়াটার শুড বি, এখানে কি বলবা, শুড বি অ্যাকসেপ্টেবল বাই টেস্ট এন্ড অডিও, এই জিনিসগুলো। টেম্পারেচার যেটা সেটা হচ্ছে যে কুল ওয়াটার ইজ অ্যাকসেপ্টেবল, দ্যাট মিন্স হচ্ছে যে আমার কুল ওয়াটার এক্ষেত্রে হচ্ছে অ্যাকসেপ্টেবল। আর পিএইচ যেটা সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল পিএইচ লেভেল যেটা সেটা হচ্ছে 6.5 টু 6.8, 6.5 টু 8.5, এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেবল পিএইচ। ওকে, অ্যাকসেপ্টেবল পিএইচ এর মধ্যে এটা চলে আসবে। আর মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট যেটা সেটা হচ্ছে আইডিয়ালি ড্রিঙ্কিং ওয়াটার শুড নট কন্টেন এনি মাইক্রো অর্গানিজম নোন টু বি প্যাথোজেন। দ্যাট মিন্স হচ্ছে যে আমার যে আইডিয়াল ড্রিঙ্কিং ওয়াটার সেটা হচ্ছে যে কোনো মাইক্রো অর্গানিজম কন্টেন্ট করবে না যেটা হচ্ছে যে প্যাথোজেনিক। দ্য প্রাইমারি ব্যাকটেরিয়াল ইন্ডিকেটর ইজ কোলিফর্ম গ্রুপ অফ অর্গানিজম। দ্যাট মিন্স হচ্ছে যে প্রাইমারি ব্যাকটেরিয়াল ইন্ডিকেটর হচ্ছে এখানে কোলিফর্ম গ্রুপ অফ অর্গানিজম। টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে এখানে ইকোলাই। লাস্টে যেটা, আজকে লাস্ট যেটা সেটা হচ্ছে যে তোমার এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার রিকমেন্ডেড বাই WHO। এইটা ভুল করা যাবে না, এইটা হচ্ছে সব জায়গায় অ্যাক্স করে। একটা হচ্ছে তোমার যে no sample should contain E. coli in 100 ml, no sample should contain more than 3 E. coli organism per 100 ml, no sample more than 5% sample throughout the year should contain coli form in 100 ml, then no two consecutive sample should contain coliform organism in 100 ml. আর ভাইরোলজিক্যাল অ্যাসপেক্ট যেটা সেটার মধ্যে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার শুড নট কন্টেইন হার্মফুল ভাইরাস। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভুল করা যাবে না। নো স্যাম্পল শুড কন্টেইন E. coli in 100 ml, no sample should contain more than 3 coli organism in 100 ml, no sample more than 5% sample throughout the year should contain coliform in 100 ml, then হচ্ছে no two consecutive samples should have coliform organism in 100 ml। এই জিনিসগুলো হচ্ছে ভাইবা বলো রিটেন বলো, এই চ্যাপ্টার থেকে 2টা বা 3টা বা 4টা কোশ্চেন যদি জিজ্ঞেস করে এইটা মাস্ট জিজ্ঞেস করবে। এইটার মধ্যে কনফিউজড বা ঝামেলা লাগাইও না। দেখা যায় যে তোমাদের অনেকেই দেখা যায় যে এই কোশ্চেন গুলোর মধ্যে ঝামেলা লাগাই ফেলে। যে ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার বলছে, 2টা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ সেফ এন্ড হোলসাম ওয়াটার। এখানে যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার রিকমেন্ডেড বাই WHO, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ সেফ এন্ড হোলসাম ওয়াটার।
এই জিনিসগুলো যখন বলবো তখন হচ্ছে ভুল করা যাবে না। মাথায় রাখতে হবে যে আমার এনভায়রনমেন্টাল যেই পলিউশন চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমার দুটো, বা এনভায়রনমেন্টাল হেলথ যেটা আছে এই চ্যাপ্টারের মধ্যে আমার দুইটা জিনিস ইম্পর্টেন্ট। মানে দুইটা জিনিস আমরা ইনভেরিয়েবলি আস্ক করে, সেটা হচ্ছে রিটেন ভাইভাতে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ সেফ এন্ড হোলসাম ওয়াটার। তো ক্রাইটেরিয়া অফ সেফ এন্ড হোলসাম ওয়াটার কি, এটা তো তোমরা পড়ছো। আর এটা যেটা, সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার, ভুল করা যাবে না। সো এই জিনিসগুলো তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কি পড়লাম, আজকের ক্লাসে হচ্ছে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা এনভায়রনমেন্টের ডেফিনিশন পড়ছি, দেন হচ্ছে আমরা টাইপ করছি, দেন হচ্ছে প্রত্যেকটা টাইপের হচ্ছে এক্সাম্পল জানছি, যে আমার এখানে এক্সটার্নাল টাইপের এক্সাম্পল কি, দেন হচ্ছে আমার ইন্টারনাল টাইপের এক্সাম্পল কি, বা ম্যাক্রো আর মাইক্রো এখানে এক্সাম্পল কি, বা কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট কি। দেন স্যানিটেশন, স্যানিটেশনের ডেফিনেশন পড়ার পরে আমরা পড়ছি হচ্ছে যে এনভায়রনমেন্টাল স্যানিটেশন। দেন ওয়াটারের ক্রাইটেরিয়া কি, এখানে ক্রাইটেরিয়ার মধ্যে মেইনলি ইম্পর্টেন্ট যেটা স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে 1, দেন হচ্ছে তোমার ডেনসিটি হচ্ছে 4°C, ডেইলি আমরা কতটুকু ইউজ করতেছি, ডেইলি কত গ্লাস পানি পান করতেছি বা কত লিটার পান করতেছি, দেন সেফ এন্ড হোলসাম ওয়াটারের ক্রাইটেরিয়া, দেন ওয়াটারের ইউজ। ওয়াটারের ইউজ গুলো অবশ্যই আমরা ভাগ করে বলবো, মানে গদ বাঁধা বলে ফেলবো না যে স্যার ড্রিঙ্কিং বা হচ্ছে যে আমার কুকিং বা বাথিং, গদ বাঁধা বলে ফেলবো না, ভাগ করে হচ্ছে বলবো। দেন ওয়াটারের সোর্স কি, সোর্সের মধ্যে যে জিনিসটা বলছে যে সোর্সের মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা হেডিং বলবো, হেডিং বলার পরে দেন হচ্ছে আমরা চুপ করে বসে থাকবো, দেন যদি আমাকে জিজ্ঞেস করে যে সারফেস ওয়াটারের এক্সাম্পল কি, দেন বলো, দেন হচ্ছে আমরা বলবো। দেন গ্রাউন্ড ওয়াটারের সুবিধা কি, দেন যেটা সেটা হচ্ছে শ্যালো ওয়েল এবং ডিপ ওয়েলের ডিফারেন্স কি, স্যানিটারি ওয়াল যেটা সেটা হচ্ছে যে আমি বলছি যে নাইস টু নো তোমাদের ক্ষেত্রে। দেন ওয়াটার সাইকেল বা হাইড্রো সাইকেল, এটা হচ্ছে অবজেক্টিভ ইনভেরিয়েবলি আসে। দেন ওয়াটারের ইম্পিউরিটিস কি, সেটা রিটেন ভাইবা বা অবজেক্টিভ বলো, এটার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ওয়াটারের ইম্পিউরিটিস কি, ইম্পিউরিটিস অফ ওয়াটার ভাগ করে বলতে হবে, ন্যাচারাল, ম্যান মেড। দেন ওয়াটারবর্ন ডিজিজ কি কি আছে, ওয়াটারবর্ন ডিজিজ কি কি আছে আমরা জানলাম এবং ভাগ করে এগুলো বলতে হবে। ওয়াটার কিভাবে পিউরিফাই করব, সেটা আমরা স্মল স্কেলে কিভাবে করব, লার্জ স্কেলে কিভাবে করব। দেন ওয়াটার যে আমরা পিউরিফাই করি সেটা কেমিক্যালি কিভাবে করি, এর জন্য আমরা কি কি দরকার যে কেমিক্যাল পিউরিফাই করার জন্য। দেন চলে আসতেছে হচ্ছে লার্জ স্কেল কিভাবে পিউরিফাই করি, লার্জ স্কেলের এক্সাম্পল বললে হচ্ছে তোমরা কি বলবা, ঠিক আছে। দেন হচ্ছে তোমার টাইপস অফ ফিল্টার, টাইপস অফ ফিল্টারের মধ্যে হচ্ছে আমার দুই রকমের ফিল্টার আছে এখানে, একটা হচ্ছে তোমার স্লো সেন্ট আর একটা হচ্ছে রেপিড সেন্ট। আর শর্ট নোট যেটা আসতে পারে সেটা হচ্ছে ভাইটাল লেয়ার বা জোগ্লিয়াল লেয়ার বা হচ্ছে তোমার বায়োলজিক্যাল লেয়ার, সেই জিনিসটা আসবে। দেন রেপিড সেন্ট ফিল্টার বা মেকানিক্যাল ফিল্টারের স্টেপ কি কি আছে। দেন পিউরিফিকেশন অফ রিভার ওয়াটার কি, এটা হচ্ছে নাইস টু নো। দেন চলে আসতেছে তোমার অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্ট যেটা, এই যে 5টা পয়েন্ট দেওয়া আছে, টার্ভিডিটি, কালার, টেস্ট, ওডিউর, টেম্পারেচার, পিএইচ, এটা হচ্ছে তোমাদের অবজেক্টিভ ইনভেরিয়েবল আছে। দেন চলে আসা হচ্ছে যে ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার। ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার যেটা, সেটা হচ্ছে যে তোমাদের ইনভেরিয়েবল আছে যে ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার। সো এটা হচ্ছে মিস করা যাবে না, ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মিস করা যাবে না। ওকে, সানাফ কয়জন আছে, সানাফ